বুঝতে পারি নাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীর সাহাবী সম্পর্কে আমার মোটো বিদ্বেষ কলিজার মধ্যে নাই, কিন্তু কেন বলেছি আমি অসহায় মানুষ। আপনি 5টা 6টা বছর হয়ে গেল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, আমার খবরটুকু আপনি নিতে একদিনের জন্য আসলেন না। এই রাগের কারণে, অভিমানের কারণে আপনার বিরুদ্ধে কথা বলেছি। আপনি আমার শাস্তি দিয়েন না, আপনি আমার ক্ষমা করে দেন, মাফ করে দেন। বারবার করে এমন করে বলছেন। হযরত ওমর আস্তে করে বসার থেকে দাঁড়ায় বলেন, মা গো, আপনি আমারে মাফ করবেন না করবেন সেটা পরের ব্যাপার। মা, আপনি কোনো অন্যায় করেন নাই, তবে মা গো, অন্যায়টা আমি ওমরের, এত বছর হয়ে গেল এখন পর্যন্ত আমি রাষ্ট্রের দায়িত্বে আসার পরে আপনি একজন অসহায় মহিলার খবর আমি নিতে পারলাম না। ওগো মা, আপনার সাথে আমার কথা যেটা হলো এই কথার আগে ক্লিয়ার হয়ে যাক। নিজের থলির থেকে বের করে 20টা দিরহাম মহিলার হাতে দিয়ে বললেন, বা এই 20টা দিরহাম না, আর তোমার জীবনের সব অভিযোগ আমার থেকে উঠে নাও। মহিলা বলে, সব অভিযোগ উঠায় নিলাম, এখন আর কোনো অভিযোগ নাই। হযরত ওমর বলে, বিশ্বাস করি না, যদি বিষয়টা এমন হয় তাইলে লিখে দাও। হযরত ওমর নিজের শরীর থেকে চাদর ছিঁড়ে চাদরের একটা টুকরা মহিলার হাতে দিলেন, একটু করে কলম দিলেন, কলম দিয়ে কাগজের কাপড়ের টুকরা দিয়ে বললেন, মা লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সকল দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি মহিলা কোনো অভিযোগ জানাবো না। মহিলা কলম দিয়ে কাপড়ের মধ্যে লিখে দেয়। হযরত ওমর কাপড়ের টুকরাটা লইয়া চিৎকার করে করে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আসামির কাঠগড়ায় দাঁড় করানো থেকে বাঁচায় দিছে। এবার হযরত আলীর ডাক দেয়, ভাই আলী, এই কাপড়ের টুকরাটা তোমার কাছে রাখবা। শোনো, আমি যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার যখন বিদায় হয়ে যাব আমারে গোসল করাইবা, কাফনের কাপড় যখন গড়াইবা, কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা আমার কাফনের মধ্যে ঢুকে দিবা। কেন দিবা আলী জানো? কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, সেই দিন এই কাপড়ের টুকরা দেখাবো আর বলবো, মালিক, দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার সব দাবি মহিলার থেকে ছাড়ায় নিয়েছিলাম। দুনিয়ায় থাকা অবস্থায় 20 দিরহামের বিনিময়ে মহিলার দুঃখগুলো কিনে নিয়েছিলাম। দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, নবীর সোহবতে থাকার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিলে এই পরিমাণ পরিবর্তন এসেছে। নবীজির সোহবতে থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিলে কি পরিমাণ পরিবর্তন এসেছে। যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাইতেন, আজকে সে আবু বকর দিনের রাস্তায় চলার কারণে, কোরআনের পথে চলার কারণে নবীর রাস্তায় সব ধীরে ধীরে দান করে দেয়। নিজে এত গরিব হয়ে গেলেন, চালার চট করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন আর চোখের পানিগুলো ফেলে কাঁদে। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে বুঝো, এটা কেমনে সম্ভব? যার দিলের মধ্যে তাকওয়া আছে তার চোখে পানি আসা সম্ভব। দিলে তাকওয়া নাই তো চোখ দিয়ে পানি বের হবে না, দিলে তাকওয়া নাই তো হাত ভালো থাকবে না, দিলে তাকওয়া নাই তো চোখ তার ভালো থাকবে না। কারণ দিল হলো গোটা বডিটাকে কন্ট্রোল করার মূল জায়গা। এই জন্য নবী আমার ডেকে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া
আলিয়াল কলব। নবী আমার বলেন পুরো বডিটা কন্ট্রোল করে ছোট্ট একটা গোশতের টুকরা। আমার নবী বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরা মানুষটা তখন ভালো হয়ে যাবে। গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটা তখন খারাপ হয়ে যায়। নবী আমার বলেন গোশতের টুকরার নাম কি জানো? আল্লাহর পয়গম্বর বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব। মানুষের কলব যদি ভালো হয় তো মানুষের হাত ভালো, মানুষের চোখ ভালো, মানুষের জবান ভালো, মানুষের ব্রেইন ভালো, মানুষের পা ভালো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তার সিনা ভালো, তার কলিজা ভালো, তার কথাবার্তা ভালো, তার লেনদেন ভালো, তার আচার আচরণ ভালো। আর যে মানুষটার কলিজার মধ্যে তাকওয়া নাই, তার চোখ ভালো না, হাত ভালো না, পা ভালো না, জবান ভালো না, অঙ্গ প্রত্যঙ্গ ভালো না, এই জন্য বলে যে সাবধান রে বাবা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য কি লাগবে জানো? সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। সত্যবাদীদের সঙ্গী কেমনে হইবা? নবীর যুগে সাহাবায়ে কেরাম নবীর সবার সঙ্গী হয়েছে। নবী জমিন থেকে বিদায় তাবেঈন সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছে। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় তাবেঈনদের সঙ্গী হয়েছে। তাবেঈন বিদায় আইম্মে মুজতাহিদিনরা তাবেঈনদের সঙ্গী হয়েছে। আইম্মে মুজতাহিদিন বিদায় উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মে মুজতাহিদিনদের সঙ্গী হয়েছে। এক এক করে সব বিদায়। এই যুগের মানুষ ভালো করে বোঝো, আল্লাহ ওয়ালারা ধীরে ধীরে তোমার আমার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি একটা যুগ এমন ছিল যেই যুগের মানুষগুলোর অবস্থা এত চমৎকার ছিল। ওই হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। হায়রে ও দুনিয়ার মুসলমান, যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে গেল। কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম জমিন থেকে বিদায়। আরে এখন তো বড়রা নাই, এখন ছোট 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 মানুষগুলো জমিনের মধ্যে আছে। তাকায় দেখো এখনো আল্লাহর বান্দারা জমিনের মধ্যে আছে, যাদের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয়। তাকায় দেখো না এখনো যখন হযরত পীর সাহেব হুজুর চরমনার বয়ান শোনা হয় দিলের মধ্যে কম্পন তৈরি হয়, চোখ দিয়ে পানি বের হয়। শায়েখের চরমনার বয়ান যখন শোনা হয় চোখ দিয়ে পানি বের হয়, দিলটা নরম হয়ে যায়। কুয়াকাটার হুজুরের বয়ান যখন শোনা হয় দিলের মধ্যে কম্পন তৈরি হয় আর চোখ দিয়ে পানি বের হয়। কেন জানো? নবী নাই, সাহাবী নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই। এই যুগের যে উলামায়ে কেরামরা আছে এদের সোহবতে থেকে থেকে মানুষগুলো দিনদার হয়েছে। আমিও তোমাদেরকে বলি বাজান শোনো, নবী আর আসবেন না, সাহাবী আর আসবেন না, তাবেঈন আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মে মুজতাহিদিন আর আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আর এই যুগে আসবেন না। সাবধান করে বলি ভাই শোনো, এই যুগের আল্লাহ ওয়ালা দিনদার মানুষ যদি পাও, যাদের কলব সাফ, যাদের দিল সাফ, যাদের জবানটা বড় সাফ, যাদের চোখ সাফ, এই মানুষদেরকে যদি পাও, এই মানুষদের হাতে হাত লাগাইয়া পাক্কা সাচ্চা দিলে তওবা করবা আর মালিকের কাছে ওয়াদা করবা আল্লাহ হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরেক ভাইরে মারার জন্য পিস্তল নাই, চাইবো কার কাছে? এটা আল্লাহর কাছে যাবে। কয়েকজন বলে বলাইলেন যে আল্লাহর কাছে যাবে। একবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সম্পদ নাই, চাইব কার কাছে? সম্মান নাই, চাইব কার কাছে? বাড়ি গাড়ি নাই, চাইব কার কাছে?
আরেক ভাইরে মারার জন্য পিস্তল নাই, চাইব কার কাছে? এটা আল্লাহর কাছে চাবে। কয়েকজন বলে বলাইলেন যে আল্লাহর কাছে চাবে। অবৈধ কোনো জিনিস আল্লাহ পাকের কাছে চাওয়া যাবে? চাওয়া যায় যাচ্ছে? বললেন যে আল্লাহর কাছে যাবে। জোশ বেশি হয়ে গেছে, হুশ হারায় ফেলাইছে। কি ঠিক না বেঠিক বলেন? অবৈধ জিনিস কারো কাছে চাওয়া যাবে? জোরে বলেন। আর বৈধ জিনিসগুলো চাইতে হবে একমাত্র কার কাছে? অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে ঈমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আছেন সে পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজ হয় নাই। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো বাড়াতে হবে। তৈয়ার আছেন? আওয়াজ ভালো পাই না। তৈয়ার আছেন? আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন। আরো জোরে বলেন। আমাদের কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আরো জোরে বলেন। আঙ্গুল উঁচা করে বলেন। জবান খুলে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন। যদি কণ্ঠের মালিক আল্লাহ হয়ে থাকেন আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? এটা আঙ্গুল উঁচা করে বলবেন না? নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন। এই জন্য কেউ অলসমতামি না করে সবার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিল্লায় বলেন কে? আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন কে? সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে একবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সম্পদ নাই, চাইব কার কাছে? সম্মান নাই, চাইব কার কাছে? বাড়ি গাড়ি নাই, চাইব কার কাছে? আরেক ভাইরে মারার জন্য পিস্তল নাই, চাইব কার কাছে? এটা আল্লাহর কাছে যাবে। কয়েকজন বলে বলাইলেন যে আল্লাহর কাছে যাবে। অবৈধ কোনো জিনিস আল্লাহ পাকের কাছে চাওয়া যাবে? চাওয়া যায় যাচ্ছে? বললেন যে আল্লাহর কাছে যাবে। জোশ বেশি হয়ে গেছে, হুশ হারায় ফেলাইছে। কি ঠিক না বেঠিক বলেন? অবৈধ জিনিস কারো কাছে চাওয়া যাবে? জোরে বলেন। আর বৈধ জিনিসগুলো চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ পাকের ওয়াদা আছে উদউনি আস্তাজিব লাকুম। রব্বে করিম ওয়াদা করেছেন বান্দা যদি আমার কাছে চায় তো বান্দা আমাকে ডাকে তবে আল্লাহ তাআলা বান্দার ডাকের সাড়া দেই। এই জন্য সব সময় মালিকের কাছে চাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, কারণ দেনেওয়ালা একমাত্র আল্লাহ। দুনিয়ার ব্যক্তি দিতে পারে না, দুনিয়ার নেতা দিতে পারে না, দুনিয়ার কোনো পীর দিতে পারে না। সব কিছু দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে আওয়াজ করে বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে এই আয়াতে কারিমার মধ্যে দুটি নির্দেশনা দিয়েছেন। বলেন কয়টা নির্দেশনা দিয়েছেন?
সবাই কথা বলে না। কয়টা? এক নম্বর নির্দেশনা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সকল ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। এটা হচ্ছে এক নম্বর কথা। কাকে ভয় করার কথা বললেন? বলেন না, কাকে ভয় করার কথা বললেন? আল্লাহকে ভয় করার কথা বললেন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আলোচনার মূল বিষয় দুইটা। কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে, বেঈমানদেরকে আল্লাহ বলেন নাই, কাফিরদেরকে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাসারাদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে। কাদেরকে বলেছেন? যারা যারা ঈমানদার নিজেকে দাবি করি, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের এই নির্দেশনাগুলো মেনে নেওয়া। যদি আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করার পরেও এই নির্দেশনা মানতে পারলাম না, পালন করতে পারলাম না, তাইলে বোঝা গেল ঈমানদার হয়েছে ঠিক, তো পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। ঠিক না ভাই? ঠিক। কয়টা নির্দেশনা দিয়েছেন? জোরে বলে না, সবাই বলে না। কয়টা নির্দেশনা দিয়েছেন? আঙ্গুল উঁচা করে বলেন, তাইলে মনে থাকবে। কয়টা নির্দেশনা দিয়েছেন? এক নম্বর তাকওয়া অর্জন করতে বলেছেন। বলেন, তাইলে মনে থাকবে ভালো। এটা আরবিটাই মনে রাখেন। কিছু জিনিস আরবি মনে রাখা ভালো, কি ঠিক না বেটি? যেমন নামাজে দাঁড়ায় যদি সূরা ফাতিহা বাংলায় পড়েন হবে? আরে কথা কয় না তো এরা। হবে? নামাজে দাঁড়ানোর সময় তাকবীরে তাহরিমা পড়ি, কি বইলা? বলেন জোরে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাংলা অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আমি যদি বাংলা পড়ি এটা কথা কয় না। কিছু জিনিস এমন আছে আল্লাহ তাআলা বান্দাকে যেভাবে শিখিয়েছেন ওইভাবেই আদায় করতে হয়। যেমন নামাজের মধ্যে দাঁড়ালে আল্লাহু আকবার, এটা আরবিতেই বলতে হবে, এর বাংলায় বললে হবে না। রুকুতে গেলাম তো সুবহান রাব্বিয়াল আযীম, এটা বাংলাতেই বলতে হবে নাকি? বাংলায় মাথা ঝুলায় তো, হ্যাঁ। রুকুতে গেলাম তো সুবহান রাব্বিয়াল আযীম কিসে? আস্তে বলেন কেন, জোরে বলেন। রুকু থেকে দাঁড়াইলাম সামি আল্লাহু লিমান হামিদা, আরবিতেই বলতে হবে। এখন আমরা অনেকে আরবিটারে আবার বাংলা বানাইছি, আরবিটারে বাংলা বানাইছে, বুঝেন না? আরবি শুদ্ধ করে পড়তে জানে না। কেন শুদ্ধ করে পড়তে জানে না? সে তো বিশাল ক্ষমতাসীন ব্যক্তিত্ব, অথবা সরকারি কোনো বড় চাকরি বাকরি করেছে, জীবনের শেষ বয়সে এসে রিটায়ার্ড করছে। রিটায়ার্ড করার পরে মনে চায় এখন একটু মাথায় টুপি লাগাই, সুন্নতি পোশাক পরি, মুখের দাড়িটা বড় রাখি, নামাজ টামাজ একটু পড়ি, কিন্তু পড়া শুরু করেছে কিন্তু আলেমের কাছে গিয়া পড়তে চায় না। কেন? তার মনের চিন্তা হলো 2 টাকার আলেম, হ্যাঁ 5 টাকার আলেমের কাছে গিয়া কি শিখবো, আমি তো বিশাল শিল্পপতি। কি কথা বল না? উনি বাংলা বাজার থেকে বুখারী শরীফের বাংলা কিনছে আর কোরআন শরীফের বাংলা কিনে এরপরে বাম হাতে নিয়ে নিয়ে ঘুরে আর কয় স্টাডি করি। এটা আপনাদের এলাকায় নাই, আমাদের বরিশালের কথা বলতেছি। হ্যাঁ, এই তো সূরা ফাতিহা আরবিতে শিখে নাই, শিখছে কিসে? বাংলায় কি লেখা আছে? বাংলায় লেখা আছে আলহামদু। কথা বলেন, সে পড়ছে কি? আলহামদু। শব্দ আলহামদু না আলহামদু? উচ্চারণ শুদ্ধ হইছে? বলে না, কথা বলে না। এরপরে কি পড়ছে? লিল্লাহি রাব্বিল, লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ পড়া শুদ্ধ হইছে, বাংলায় পড়া শুরু করছে। মনে করলো যে আল্লাহরে কোনো কায়দায় বুঝ দিলেই হবে।
আমি ওই সকল ব্যক্তিদেরকে বলবো যেই বিষয়ে যেই মানুষটা অভিজ্ঞ বেশি সেই বিষয়ে শেখার জন্য ওই মানুষের কাছেই যেতে হয়, ঠিক না বেটি? আপনার জ্বর হয়েছে, ডায়াবেটিক্স হয়েছে, প্রেসার হয়েছে, শরীরে কোথাও পচন ধরেছে, অথবা কোথাও ব্যথা পেয়েছেন, চামড়া উঠে গেছে, কার কাছে যাবেন? ইঞ্জিনিয়ারের কাছে, অ্যাডভোকেটের কাছে, ব্যারিস্টারের কাছে, কার কাছে? বলেন না, জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। আপনার তো এই এলাকাটা কি এলাকা জানো? এটা শাহী মহল্লা। আপনার তো শাহী মহল্লায় 2-3টা বাড়ি আছে, আপনি তো কোটি কোটি টাকার মালিক। ডাক্তার যিনি, তিনি হয়তো আপনার কোন ফ্ল্যাটে ভাড়া থাকে, কি ফ্ল্যাটে ভাড়া থাকে, তার মানে আপনি 2-4-5-10 কোটি টাকার মালিক, ডাক্তার 50,000 টাকারও মালিক না। আপনি কি বলবেন যে আরে ডাক্তার কি বোঝে, এত টাকা পয়সা নাই, গরিব মানুষ, আমি এর কাছে গিয়ে কি ডাক্তারি শিখবো, এর কাছ থেকে আমি কি ডাক্তারি প্রেসক্রিপশন নেব? বলবেন? আকরা তাকায় দিয়েছে, বলবেন? বরঞ্চ আপনি চিন্তা করবেন, ডাক্তার সাহেব যদি অভিজ্ঞতা সম্পন্ন হয় তাহলে তার টাকা আছে না নাই, সম্পদ আছে না নাই দেখার প্রয়োজন নাই। চিকিৎসার বিষয়ে যদি সে পর্যাপ্ত জ্ঞানী হয়, আমি যেই রোগের রোগী সেই রোগ সম্পর্কে যদি তার ভালো ধারণা থাকে, আর তিনি যদি আমাকে যথাযথ চিকিৎসা দিতে পারেন, আমার টাকা যতই বেশি থাকুক আমি ডাক্তারের শরণাপন্ন। এটা কোনো সন্দেহ আছে? আপনি বাড়ি করবেন অথবা রাস্তার কাজের টেন্ডার নিয়েছেন কন্ট্রাক্টর হিসাবে, এখন এই রাস্তার কাজের কমপ্লিট করার জন্য ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হবেন, কথা হয় না? বাড়ি করলেন, জায়গা কিনেছেন, বাড়ি করবেন, 5 কাঠা জায়গার উপরে 5-6 তলা বিল্ডিং করার জন্য ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হবেন। আচ্ছা, তখন কি চিন্তা করেন যে ইঞ্জিনিয়ার সাহেবের কতটুকু ক্ষমতা দেখি? হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব কোন এলাকার মেম্বার, চেয়ারম্যান না এমপি মন্ত্রী, একটু দেখি, যদি না হয় তাহলে তার থেকে পরামর্শ নেওয়াটাও যাবে না। হ্যাঁ, আপনি তো কোটি কোটি টাকার মালিক, নগদ জায়গা কিনে নগদ বাড়ি করলেন। ইঞ্জিনিয়ার সাহেবের টাকা থাকুক আর না থাকুক, যদি বাড়ি ঘর সম্পর্কে কোন জায়গায় কতটুকু রড দিতে হবে, কতটুকু ঢালাই দিতে হবে, নিচে কতটুকু যাইতে হবে, এই প্ল্যানিং সম্পর্কে যদি তার 100% জ্ঞান থাকে, তার ক্ষমতা আছে না নাই, টাকা আছে না নাই দেখার প্রয়োজন নাই, তার কাছে আমরা প্ল্যান পাস করানোর জন্য চলে যাই, কি ঠিক না বেটি? তো চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, বাড়ি ঘর করার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যান। এবার কোনো মামলা খেয়েছেন, আইনি পরামর্শের জন্য অ্যাডভোকেটের কাছে যান। ঠিক তেমনি ভাবে ইসলাম সম্পর্কে যখন জানার প্রয়োজন হবে, ইসলাম সম্পর্কেও জানতে গেলে সেই আলেমের টাকা আছে না নাই দেখার প্রয়োজন নাই, ক্ষমতা আছে না নাই দেখার প্রয়োজন নাই। আলেম গরিব হতে পারে, 5 টাকার মৌলবী হতে পারে, আপনার মসজিদের ইমাম হতে পারে, কিন্তু তিনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হন তো সে আলেমের কাছে কোটিপতিও গিয়া মাথা নত করে দিন শিখবে। এটা ইসলামের শিক্ষা। বুঝলেন কিনা কথা? হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তো এত পরিমাণ সম্পদ ছিল, কি পরিমাণ! একদিনকার কথা শোনাই, শুধু একদিনকার কথা। নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে কালেকশন করতেছেন, কালেকশন করে না? মসজিদ মাদ্রাসার জন্য হুজুররা একটু কালেকশন করে না? তো করলে তো আপনার চান্দি গরম হয়, যে আপনারা এখন এই যে হুজুররা চাঁদাবাজি করতেছে, আমরা চাঁদাবাজি করলে দোষ হয়, হুজুররা করলে দোষ হয় না, এটা চাঁদাবাজি? কি কথা কন না তো, এটা চাঁদাবাজি? হুজুররা মাদ্রাসার জন্য চায়, মসজিদের জন্য যায়, এটা চাঁদাবাজি? হ্যাঁ, এখন তো কথা আরেকটু বেড়ে গেল। চাঁদাবাজি আর দানের মধ্যে পার্থক্য কি? চাঁদাবাজি এক নম্বর পার্থক্য হলো যেটা জোর করে নেয়, এটা হলো চাঁদাবাজি, আর যেটা স্বেচ্ছায় দেয় এটা দান। কথা বলেন। দ্বিতীয় নম্বর, যেটা ব্যক্তির পেট ভরার জন্য নেয় এটা চাঁদাবাজি। কথা কন না তো? যেটা ব্যক্তির পেট ভরার জন্য নেয় এটা হলো চাঁদাবাজি, আর যেটা দ্বীনের স্বার্থে নেয়, জনগণের স্বার্থে নেয়,
দেশের স্বার্থে নেয়, ওটা চাঁদাবাজি না, ওটা দান। ঠিক আস্তে কইতে পারলেন, হ্যাঁ জোরে কইতে পারলেন না। এই জায়গায় ঝামেলাটা এখানে। এদেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদেরকে আপনারা ফুলের মালা দিয়ে করে বরণ করেন। কি কথা বলেন না? এই জন্য 17 বছর হেগর তলে রয়েছেন, উঠতে পারেন নাই। আমরা হুজুরের বহুত বলছি, আপনারা শোনেন নাই, বরঞ্চ আমাদের মুখ কেমনে বন্ধ করে দেওয়া যায় সেটা নিয়ে ফিকির করছেন। কি কথা বলেন না? আইসা মাহফিলে বলছেন হুজুর অর্ধেক ওয়াজ করছেন, এটা জায়েজ আছে। যেহেতু আপনি আমাদের বিরুদ্ধে কইছেন, বাকি অর্ধেক ওয়াজ জায়েজ নাই। কথা বলেন না? এই ওয়াজ জায়েজ না জায়েজের ফতোয়া দিবেন কে? এলাকার নেতা সাহেব। হ্যাঁ, আস্তে কোন কেন, জোরে বলেন। থানার ওসি সাহেব ফোন করে বলেছে হুজুর আপনি মাহফিলে আসছেন, এটা জায়েজ ছিল। গাড়ির থেকে নাইমা স্টেজে উঠে বক্তব্য দিবেন, এটা জায়েজ নাই, ঘুরায়া জানগা। কিছু করার নাই, গেছি গা। আবার স্টেজ থেকেও নামায় দিছেন। আবার যখন জোর করে কথা বলতে গিয়েছি, হাতে হ্যান্ডকাপ পরায়া আসামির মতো করে জেলখানায় নিয়ে বন্দী করেছে। কিন্তু কোথায় তোমরা? বাহাদুরি কোথায়? ক্ষমতা কোথায়? আল্লাহ তো জমিন দিয়ে হাইটা যাওয়ার মতো ক্ষমতাও তোমার দেয় নাই। পালায়া উপর দিয়ে গেছো গা, উপর দিয়ে গেছো গা। জমিন দিয়ে গেলে মানুষ কবর দিয়া দিত, কবর দিয়া দিত। বুঝেন নাই কথা? জমিন দিয়ে হাইটা যাওয়ার সুযোগ হয় না। অপরাধ এই পরিমাণ করছে যে পাললে উপর দিয়ে যা, নিচে নামিস না। রাগ করলেন? এই জন্যে আলেমের কাছ থেকে দিন শিখবেন, দিনদারের কাছ থেকে দিন শিখবেন, কোরআন ওয়ালাদের কাছ থেকে দিন শিখবেন। ক্ষমতা না থাকলেও, টাকা না থাকলেও, আলেম যদি অভিজ্ঞ হয় তো তার কাছ থেকে দিন শিখবেন। এটাই ইসলামের শিক্ষা। এটা কিসের শিক্ষা? হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসা, নবীজি মসজিদে নববীতে বসে কালেকশন করতেছেন। যুদ্ধের ময়দানে যেতে হবে, কার কাছে কি আছে সাধ্য অনুযায়ী দান করো। হযরত উসমান বিন আফফান লাভ দিয়ে দাঁড়াইছেন, একদম বরাবর সামনে দিয়া দাঁড়ায় বলেন হুজুর 100 উট। সুবহানাল্লাহ, জোর পাইলাম না। ওই টাইপের দানকারী তো এই যুগে না। 100 উট মানে বুঝছেন? কি বুঝছেন? খালি তো শুনছেন আর সুবহানাল্লাহ বললেন। 100 উট মানে কি? এখনকার যুগের 100 মার্সিডিজ গাড়ি, প্যারাডো গাড়ি, প্যারাডো গাড়ি। একটু কমাই কইলাম, মার্সিডিজে না গেলাম। কি কথা কন না? কত কত? নবীজি চেহারার ডান দিকে ঘুরে বললেন, ডান দিক থেকে কে দিবা? হযরত উসমান বিন আফফান দৌড় দিয়ে আবার ডান সাইডে আসছে। ডান সাইডে আসে হুজুর আরো 100। কি পরিমাণ দান করেছেন সাহাবায়ে কেরাম। আমরা দান ভুলে গেছি তো। এই মাদ্রাসাগুলো চালাতে এত কষ্ট হবে কেন বলেন? এই টাকাওয়ালারা বয়ে রয়েছেন, বলেন কষ্ট হবে কেন এত? মাদ্রাসা চালানোর জন্য মাহফিল করে 10 টাকা 20 টাকা কালেকশন করতে হবে কেন? আপনাকে আল্লাহ তাআলা 10টা ফ্ল্যাটের মালিক বানিয়েছেন, একটা বাড়ি করছেন। আপনার বাড়িতে 10টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট মাদ্রাসার জন্য দান করে দেন না। ওরকম কলিজাওয়ালা হন। ও জায়গা মতো হাত পড়ছে, এখন আর ঠিকও কইতে পারে। আরে ভাই, এটা সাহাবীদের শিক্ষা, এটা সাহাবীদের শিক্ষা। মক্কা থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গিয়েছেন। 2 জন বিবি, সাহাবী তো একা গিয়েছেন, বিবিরে নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। অনেকের বিবি ছিল কাফিরা, বিবিরে তালাক দিয়ে যাওয়া লাগছে, কারণ মুসলমান হওয়ার কারণে সে তো এমনি তালাক হয়ে গেল। সাহাবীর বিবি ছিল 2 জন। 2 জনের মধ্যে যিনি সবথেকে সুন্দরী, সেই সাহাবী তার বিবিকে তালাক দিয়ে বলেন, তুমি আমার উপরে রাগ করো না, আমি ফেসবুকে ভেজাল লাগছে এজন্য তালাক দেই নাই। হা করে খালি তাকায় থাকে, বুঝেই না, কথাই বুঝে। এখন তো তালাক দেয় কি লাগা?
ফেসবুকে ভেজাল লাগছে কি বুঝেই না, কথাই বুঝেই না। শেষ জামানার সব থেকে বড় ফিতনা মহিলাদের ফিতনা। এই ফিতনা থেকে যে বেঁচে থাকতে পারে, আমি বলি সে যুগের সব থেকে বড় আল্লাহর ওলি। তবে আবার গুনাহ, আরে ভাই অপরাধ কার নাই বলেন? আমি এখানে বসছি, আমার তো আপনি খুব ফেরেশতা দেখতেছেন, তো আমার সাথে 10 দিন চললে না বুঝবেন হুজুর কেমন। আমার বিবি তো আমার সম্পর্কে সব থেকে ভালো জানে, ঠিক না? ঠিক। বিবি আমি কেমনে খাই সে জানে, ঘুমাই কেমনে জানে, নামাজ পড়ি কেমনে জানে, ওযু করি কেমনে জানে, গোসল করি কেমনে জানে, কথা বলি কেমনে জানে, কার সাথে সত্য বলি কার সাথে মিথ্যা বলি সব জানে। আল্লাহ তাআলা এজন্য বলে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ আর মহিলা আমি দুইজনকে স্বামী আর স্ত্রী বানায় দিলাম। স্বামী তার বিবির পোশাক, বিবি তার স্বামীর পোশাক। একজনের দোষ আরেকজনের কাছে ধরা পড়বে ভাই, কিন্তু ধরা পড়লে এটা গোপন করে রাখবা, এই জন্য তুমি স্বামী। ধরা পড়লে গোপন করে রাখবা, এই জন্য স্ত্রী। বুঝেন নাই কথা? বাসায় গিয়েছেন, মেজাজ খুব গরম, রাত্র 12টার পরে মাহফিলের মোনাজাত হয়ে গেছে, বাসায় গিয়ে দেখেন তরকারিতে লবণ বেশি দিয়ে ফেলেছে। আপনার মেজাজ এমন গরম, সামনে যা পাইছেন ওইটা দিয়ে পিটানি শুরু। আপনার পিটানির ঠেলায় পাশের ফ্ল্যাটের লোক এসে কয় ভাই থামেন, আর পিটায়েন না। এটা স্বামীর দায়িত্ব না। আপনি দায়িত্বশীল স্বামী না, আপনি দাজ্জাল স্বামী, ঠিক কিনা বলেন? আরে ভাই তরকারি লবণ একদিন বেশি হয়ে গেছে, বাস খেয়ে ফেলেন না। খায় আপনি বলেন যে তুমি মনে হয় একটু লবণ বেশি খাও, তবে আমি কিন্তু একটু কম খাই, একটু খেয়াল রেখো, আগামীকালকে একটু কমায় টমায় দিও। কি কোনো ঝগড়া আছে? এরকম বললে কোনো ঝগড়া আছে? আবার ঘরের বিবির সমস্যা, আপনারা ফোন দিয়ে বলে দিছে এই মা বলে গেছে ভালো কথা, কিন্তু বাজার কিন্তু নাই, বাজার নাই না। আপনি তো 12টার পরে মোনাজাত হইছে, পাইবেন কই? দোকান তো বন্ধ। খালি হাতে গিয়ে উঠছেন, খালি আব্দুল্লাহ আপনার ঘরে পাই, হুজুর করে পাইলে উঠতা কেন না? হুজুর তোমার ঘরে এটা শিখায়, ওয়াজ শুনতে শুনতে পাগল হয়ে গেছো গা, ঘরের খবর নিতে পারো না। আছে না নাই? এই যে আপনি টেস্ট দিয়ে দিয়ে কথা কইলেন, স্বামীর মন খারাপ হয়ে গেল, আপনি স্বামীরে বলতেন দেখো আজকে যা আনলা না, তো কি রান্না করে দেবো তোমারে? আচ্ছা যাক ডিম আছে ভাইজা টেজা দেই, রাত্রে খাও, সকালবেলা কিন্তু ঘুমায় টুমায়ও না, একটু আগে আগেই গিয়ে বাজারটা করে দিও। কথাবার্তা ভালো না তো, স্বামীর কথা ভালো না, বিবির কথাও ভালো না। ঘরের মধ্যে টুকটাক হবে, এটা ফেসবুকে দেওয়ার জিনিস না। স্বামীর বিরুদ্ধে স্ত্রী ফেসবুকে লিখবে, এই জন্য ফেসবুক না। আবার স্ত্রীর বিরুদ্ধে স্বামী লিখবে, এই জন্য ফেসবুক না। বরঞ্চ দোষ ধরা পড়লে ওটা গোপন করে রাখো। আর আমার দেশের কতগুলো মিডিয়া আছে কুলাঙ্গার, এগুলো আর দুনিয়ার কোন খোঁজ খবর পায় না, কোথায় কার বউ ভেগেছে, কোথায় কে বিয়ে করেছে, কোথায় কোন সমস্যা, এই বদমাশগুলো বসে বসে এগুলো নিউজ করে। দালাল কতগুলো বসে আছে এখানে। ওই 17 বছর করছে হেগর দালালি, এখন কোনো কাম পায় না, এখন বসে বসে আরেক আকাম শুরু করছে। হাদিসের কথা হচ্ছে আপনি কারো দোষ পেয়েছেন, এটা গোপন করে রাখেন ভাই। ভাই কথা বলেন, কারো দোষ পেয়েছেন এটা কি করে রাখেন? আর আপনি কি কেন না দেখছি মেম্বার সাহেবরে বহুত দেখছি, চেয়ারম্যান সাহেবরে বহুত আছে, এখানে মেম্বার চেয়ারম্যান আছে। ওহো ওয়াজ গায়েব পড়ে গেছে অলরেডি এই ওয়ার্ডে। এই ওয়ার্ডে মেম্বার সাহেব, মাশাআল্লাহ। ও সভাপতি সাহেব, মাশাআল্লাহ। আপনি কি এত শুরু করলেন মেম্বার? সুবিধা না, খালি রেশন কার্ড দিয়ে মানুষের তেটে আলো। এই দোষ বইলে আপনার উপকার কি হয়েছে? বলেন কি হয়েছে? যদি উনি নেও, যদি নিয়েও থাকে তাহলে আপনি গীবত করেছেন, আপনি গুনাহগার। আর যদি না নিয়ে থাকে তাহলে আপনি তুহমত দিয়েছেন, আপনি 100 দররা খাওয়ার যোগ্য হয়েছেন। বরঞ্চ সেটা না করে একদিন তারে ফোন দিতেন, ভাই নাম কি জানো মেম্বার সাহেব, যে বাবুল ভাই তোমার তো বড় আশা টাশা করে ভোট দিছিলাম, এগুলো করে টরো না।
জোরে বলা যায় না? বাস ক্লিয়ার হয়ে যেত কি, ঠিক না বেঠিক? জোরে বলেন। দোষ পেয়েছো, এটা গোপন করে রাখো। দোষ পেয়েছো, গোপন করে রাখো। হ্যাঁ, তবে কিছু দোষ আবার এমন আছে যেই দোষগুলো জাতির সামনে ওপেন করতে হয়, যেই দোষের কারণে দ্বীনের ক্ষতি হয়, যেই দোষের কারণে ইসলামের ক্ষতি হয়, যেই দোষের কারণে মুসলমানের ক্ষতি হয়, যে দোষের কারণে আকীদা নষ্ট হয়, সেই দোষগুলো সমাজে বলাটাও জরুরি। তবে ব্যক্তিগত কোনো দোষকে সমাজে বলা জরুরি নয়, ওটা গোপন করে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমার দোষকেও গোপন করে রাখবে। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু প্রথম দিছেন 100, ডানে দাঁড়ায়া বলেন না, ডানে দাঁড়ায়া। নবীজি এবার আবার বাম দিকে ফিরলেন। আহ, কি সাহাবী আর কি নবী! আল্লাহু আকবার! আওয়াজ করে চিল্লায় আল্লাহু আকবার জোরে বলো। রাসূল নামে কে মদিনায়, রাসূল নামে রে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আল্লাহ মদিনায়। রাসূল বলেন না, রাসূল নামে, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। এই ছিল রাসূল আর এই ছিল আমার নবী। আরে নবী আলাইহিস সালাম চেহারা আবার বাম দিকে ঘোরায় বললেন, বাম দিক থেকে কে কি দিবা? হযরত উসমান বিন আফফান দৌড় দিয়ে আবার বাম সাইডে এসে কয়, হুজুর আরো 100। সামনে 100, ডান দিকে 100, বামে 100। বলেন কত? 300। হযরত উসমান বিন আফফানের দানের ধরন দেখা নবীজি এবার বলতে বাধ্য হয়েছেন, উসমান ছাড়া আর কে কি দিবা দাও। আর আমাগো টাকাওয়ালার তো খালি টাকা কেমনে কামাবে এই চিন্তা আছে। বাড়ি একটা হইছে, আর একটা কেমনে করবে? দুইটা হইলো তো তিনটা কেমনে করবে? তিনটা হইলো তো চারটা। নারায়ণগঞ্জে দুই একটা হয়েছে, এখন ঢাকা লাগে। ঢাকা হইছে তো এখন কয় আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, কানাডা লাগে। এই সমস্ত জায়গায় ফ্ল্যাট কিনলেও তো কয় বাড়ি লাগে। কিন্তু না, মনে রাখতে হবে তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা আল্লাহ পাকের নিয়ামত। তোমার নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনায় নিতে সময় লাগে না। চোখের সামনে তাকায়া দেখো না, কোটি কোটি টাকার মালিক ছিল, ফ্ল্যাট বাড়ির অভাব ছিল না, দাপটের ঠেলায় নারায়ণগঞ্জে থাকা যেত না, বোরকা পরে পালানো লাগছে। এগুলো দেখে দেখে শিখতে হবে, দেখে দেখে। এই জন্য মাঝখান নিয়ে এই কথাটা বলে গেলাম, আলেমদেরকে মাদ্রাসা চালাতে যেন কষ্ট না হয়। যারা বিত্তবান আছেন স্বার্থের সর্বোচ্চটি নিয়ে মাদ্রাসায় নিজের দায়িত্ব জমা দিয়ে আসবেন। হুজুর এখানে এতিম বাচ্চারা আছে, এরা কোরআন পড়ে, হাদিস পড়ে, আমি এটা দিয়ে গেলাম, আপনারে 50 বস্তা চাউল দিয়ে গেলাম, টেনশন মুক্ত মাদ্রাসা চালান। ঠিকের আওয়াজ জোরে না, জোরে বলো।
ড্রেন ময়লা ধরে গেছে, একদিন নাইমা পরিষ্কার করা শুরু করে দেন। নামতে পারছেন না, টাকা নাই আপনার কাছে, কি বলে আপনার ইজ্জতে লাগে টাকাওয়ালা, তো 2000 3000 5000 টাকা দিয়া দুইজন বদলা রেখা ড্রেনটা পরিষ্কার করে বলেন, যত জীবন মানুষ তাকায় দেখবে প্রত্যেকটা মানুষ দোয়া করবে। এগুলা হয় কেমনে? এগুলা হয় কেমনে? এগুলা দিনদারদের সোহবতে হয়। কাদের সোহবতে হয়? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহা, বুঝতে পারি নাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীর সাহাবী সম্পর্কে আমার মোটো বিদ্বেষ কলিজার মধ্যে নাই, কিন্তু কেন বলেছি, আমি অসহায় মানুষ। আপনি 5টা 6টা বছর হয়ে গেল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, আমার খবরটুকু আপনি নিতে একদিনের জন্য আসলেন না। এই রাগের কারণে, অভিমানের কারণে আপনার বিরুদ্ধে কথা বলেছি। আপনি আমার শাস্তি দিয়েন না, আপনি আমার ক্ষমা করে দেন, মাফ করে দেন। বারবার করে এমন করে বলছেন। হযরত ওমর আস্তে করে বসার থেকে দাঁড়ায় বলেন, মা গো, আপনি আমারে মাফ করবেন না করবেন সেটা পরের ব্যাপার। মা, আপনি কোনো অন্যায় করেন নাই, তবে মা গো, অন্যায়টা আমি ওমরের, এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি রাষ্ট্রের দায়িত্বে আসার পরে আপনি একজন অসহায় মহিলার খবর আমি নিতে পারলাম না। ওগো মা, আপনার সাথে আমার কথা যেটা হলো, এই কথার আগে ক্লিয়ার হয়ে যাক। নিজের থলির থেকে বের করে 20টা দিরহাম মহিলার হাতে দিয়ে বললেন, বা এই 20টা দিরহাম না, আর তোমার জীবনের সব অভিযোগ আমার থেকে উঠে নাও। মহিলা বলে, সব অভিযোগ উঠায় নিলাম, এখন আর কোনো অভিযোগ নাই। হযরত ওমর বলে, বিশ্বাস করি না, যদি বিষয়টা এমন হয় তাইলে লিখে দাও। হযরত ওমর নিজের শরীর থেকে চাদর ছিঁড়ে চাদরের একটা টুকরা মহিলার হাতে দিলেন, একটু করে কলম দিলেন, কলম দিয়ে কাগজের কাপড়ের টুকরা দিয়ে বললেন, মা লিখে দেন, 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সকল দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি মহিলা কোনো অভিযোগ জানাবো না। মহিলা কলম দিয়ে কাপড়ের মধ্যে লিখে দেয়। হযরত ওমর কাপড়ের টুকরাটা লইয়া চিৎকার করে করে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আসামের কাঠগড়ায় দাঁড় করানো থেকে বাঁচায় দিছে। এবার হযরত আলীর ডাক দেয়, ভাই আলী, এই কাপড়ের টুকরাটা তোমার কাছে রাখবা। শোনো, আমি যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার যখন বিদায় হয়ে যাব, আবার গোসল করাইবা, কাফনের কাপড় যখন গড়াইবা, কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা আমার কাফনের মধ্যে ঢুকে দিবা। কেন দিবা আলী জানো? কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, সেই দিন এই কাপড়ের টুকরা দেখাবো আর বলবো, মালিক, দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার সব দাবি মহিলার থেকে ছাড়ায় নিয়েছিলাম। দুনিয়ায় থাকা অবস্থায় 20 দিরহামের বিনিময়ে মহিলার দুঃখগুলো কিনে নিয়েছিলাম। দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, নবীর সোহবতে থাকার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিলে এই পরিমাণ পরিবর্তন এসেছে। নবীজির সোহবতে থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিলে কি পরিমাণ পরিবর্তন এসেছে। যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাইতেন, আজকে সে আবু বকর দিনের রাস্তায় চলার কারণে, কোরআনের পথে চলার কারণে নবীর রাস্তায় সব ধীরে ধীরে দান করে দেয়। নিজে এত গরিব হয়ে গেলেন, চালার চট করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন, আর চোখের পানিগুলো ফেলে কাঁদে। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে বুঝো, এটা কেমনে সম্ভব? যার দিলের মধ্যে তাকওয়া আছে তার চোখে পানি আসা সম্ভব। দিলে তাকওয়া নাই তো চোখ দিয়ে পানি বের হবে না, দিলে তাকওয়া নাই তো হাত ভালো থাকবে না, দিলে তাকওয়া নাই তো চোখ তার ভালো থাকবে না। কারণ দিল হলো গোটা বডিটাকে কন্ট্রোল করার মূল জায়গা। এই জন্য নবী আমার ডেকে বলেন,
আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবী আমার বলেন পুরো বডিটা কন্ট্রোল করে ছোট্ট একটা গোশতের টুকরা। আমার নবী বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরা মানুষটা তখন ভালো হয়ে যাবে। গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটা তখন খারাপ হয়ে যায়। নবী আমার বলেন গোশতের টুকরার নাম কি জানো? আল্লাহর পয়গম্বর বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব। মানুষের কলব যদি ভালো হয় তো মানুষের হাত ভালো, মানুষের চোখ ভালো, মানুষের জবান ভালো, মানুষের ব্রেইন ভালো, মানুষের পা ভালো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তার সিনা ভালো, তার কলিজা ভালো, তার কথাবার্তা ভালো, তার লেনদেন ভালো, তার আচার আচরণ ভালো। আর যে মানুষটার কলিজার মধ্যে তাকওয়া নাই, তার চোখ ভালো না, হাত ভালো না, পা ভালো না, জবান ভালো না, অঙ্গ প্রত্যঙ্গ ভালো না, এই জন্য বলে যে সাবধান রে বাবা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য কি লাগবে জানো? সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। সত্যবাদীদের সঙ্গী কেমনে হইবা? নবীর যুগে সাহাবায়ে কেরাম নবীর সবার সঙ্গী হয়েছে। নবী জমিন থেকে বিদায় তাবেঈন সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছে। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় তাবেঈনদের সঙ্গী হয়েছে। তাবেঈন বিদায় আইম্মে মুজতাহিদিনরা তাবেঈনদের সঙ্গী হয়েছে। আইম্মে মুজতাহিদিন বিদায় উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মে মুজতাহিদিনদের সঙ্গী হয়েছে। এক এক করে সব বিদায়। এই যুগের মানুষ ভালো করে বোঝো, আল্লাহ ওয়ালারা ধীরে ধীরে তোমার আমার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি একটা যুগ এমন ছিল যেই যুগের মানুষগুলোর অবস্থা এত চমৎকার ছিল। ওই হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। হায়রে ও দুনিয়ার মুসলমান, যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে গেল। কুতুবুল আলম কালমানি সৈয়দ ফজলুল করিম জমিন থেকে বিদায়। আরে এখন তো বড়রা নাই, এখন ছোট 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 মানুষগুলো জমিনের মধ্যে আছে। তাকায় দেখো এখনো আল্লাহর বান্দারা জমিনের মধ্যে আছে, যাদের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয়। তাকায় দেখো না এখনো যখন হযরত পীর সাহেব হুজুর চরমনার বয়ান শোনা হয় দিলের মধ্যে কম্পন তৈরি হয়, চোখ দিয়ে পানি বের হয়। শায়েখে চরমনার বয়ান যখন শোনা হয় চোখ দিয়ে পানি বের হয়, দিলটা নরম হয়ে যায়। কুয়াকাটার হুজুরের বয়ান যখন শোনা হয় দিলের মধ্যে কম্পন তৈরি হয় আর চোখ দিয়ে পানি বের হয়। কেন জানো? নবী নাই, সাহাবী নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই। এই যুগের যে উলামায়ে কেরামরা আছে এদের সোহবতে থেকে থেকে মানুষগুলো দিনদার হয়েছে। আমিও তোমাদেরকে বলি বাজান শোনো, নবী আর আসবেন না, সাহাবী আর আসবেন না, তাবেঈন আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মে মুজতাহিদিন আর আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আর এই যুগে আসবেন না। সাবধান করে বলি ভাই শোনো, এই যুগের আল্লাহওয়ালা দিনদার মানুষ যদি পাও, যাদের কলব সাফ, যাদের দিল সাফ, যাদের জবানটা বড় সাফ, যাদের চোখ সাফ, এই মানুষদেরকে যদি পাও, এই মানুষদের হাতে হাত লাগাইয়া পাক্কা সাচ্চা দিলে তওবা করবা আর মালিকের কাছে ওয়াদা করবা, আল্লাহ হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো, চোখে যদি কান্না না আসে কান্নার ভান ধরে ডাকো। চোখের পানি ফালা বলো আল্লাহ আমার মতো মুজরিম এই জমিনের মধ্যে আর কেউ নেই।
আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই গো আল্লাহ। আজকের আখেরি মোনাজাতে কুয়াকাটা হুজুরের বয়ান শুনে পাক্কা সাচ্চা দিলে তওবা করব আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, দিনের পথ ছাড়া বদ্দিনের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।